আচ্ছা, এখন হলো তাকে তো পড়ালেখা করাইছেন মোটামুটি, তো আমেরিকার ব্যাপারটা কি তার মাথায় নিজে নিজে ঢুকছে যাওয়ার ব্যাপারে? এইখানে অ্যাপ্লাই করছে কিভাবে আমেরিকায়? শোনেন, এখানে যখন ওই চাকরি করলো, তাছাড়া তো কথা বলতে পারে না, অনেকে যায় অফিসে ক্র্যাক ট্র্যাকও বিভিন্ন জায়গায় গেছি, সেরকম কোনো রেসপন্স পাইনি। তারপর ওর মনের থেকে পরে ওই আমেরিকা যাবে যখন অনার্স পড়ে, তখন তো আমেরিকা যাবে ইন্টারমিডিয়েট পাস করার পরে। আচ্ছা, আমার স্বাস্থ্য বাইরে থাকে আমেরিকায়, তো বলছে তুই ম্যাট্রিক পাস কর, ইন্টারমিডিয়েট মোটামুটি হ্যাঁ। রেজাল্ট করলি আমেরিকায় যাবে। তা আমি তো অত হ্যাঁ। করিনি, আমি বললাম, ঠিক আছে, কেউ তো আর নিয়ে যেতে পারে না। তো ও পরে বললো যে স্যাট পড়তে হবে। আচ্ছা, আচ্ছা। স্যাট ওখানে রেজাল্ট ভালো হচ্ছে? হ্যাঁ, স্যাট এরকম বই কিনে এনে ইংলিশে, ও, তারপর থেকে ইংলিশ বাংলা ভুলেই গেছে, ও। ইংলিশে করে স্যাট পরীক্ষা দিতে বেরতেছে। প্রথমে স্কোর হয়েছিল, পরে হয়েছিল, পরে আইএলটিএস দেবে। আমার ওই সে আইএলটিএস ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে ওটা কি বলে, প্রোফাইল আইএলটিএস আইএলটিএস, হ্যাঁ। ওটা আপনার ওই যে বলে ব্রিটিশ কাউন্সিল, ও আচ্ছা, ওখানে নিয়ে গেছে, আমিও গেছি, ও গেছে। আমেরিকান এম্বাসি যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ। তখন আমি আমার ছেলে আমার শালার নিয়ে ওইখানে গেছি। আচ্ছা, যাইয়ে ওদের সঙ্গে বলছি যে আমেরিকা কিভাবে যাওয়া যায়, হ্যাঁ। স্টুডেন্ট হিসেবে সেইভাবে ওদের সঙ্গে করছি। পরে বললো, পরে ওই ইন্টারমিডিয়েট পাস করার পরে, অনার্স ইন্টারমিডিয়েট পাস করার পরে যাবে, তো তখন তো ওরা স্কলারশিপ দেয় না। আচ্ছা, আচ্ছা, ইন্টারমিডিয়েট পাস করার পরে দেয় না, অনার্সে এমএস করতে দেয়। আচ্ছা, আচ্ছা, পরে এমএস ওইখানে ও নিজে বাসা বসে ওই করছে, আচ্ছা। কোনো এজেন্সি না, নিজেই মানে করছে। নিজে নিজে অ্যাপ্লাই করছে, হ্যাঁ, নিজে নিজে apply ইয়ে করছে। চলে আসছে। পরে ওই চান্স হয়েছে, কিন্তু টাকা দিয়ে করতে হবে। না, আমরা আগে অত টাকা নেই, ও আচ্ছা, অনেক টাকা তো। পরে? পরে আবার ফের ওই স্কলারশিপের জন্য স্কলারশিপ, আমার টাকা নেই, স্কলারশিপ দেওয়া। পরে কত টাকা লাগছে এমনি আপনার? আমার ওই $15,000 লাগছিল। 15,000? আচ্ছা, আচ্ছা, তার থেকে একটু কম নিছিল, আচ্ছা, অনেক আচ্ছা। খরচ দিয়ে কি। কয় বছর ছিল আমেরিকায়? 13,000, 2 বছর, 24 সালে গেছে আচ্ছা। জানুয়ারিতে, আসছে যে অক্টোবরে। এই 2 বছর তার একটা মানে ইচ্ছে, অনেকে যাইতে পারে না, সে 7 মাস ওই এক মামার ওখানে ছিল। ও যদি ওখানে থাকতো, ওখানে ওই পড়াশোনা করে ও ভালো জব করতো। আমাদের এই যে ফৌদ ভাইরা গেছে, ওরা মাস্টার্স পাস, কিন্তু ওরা তো কি করবে, দোকানে থাকবে, ওই কোনো কাজ করবে। আর ও তো কম্পিউটারে এমএস করতে গেছে, কম্পিউটার বুঝতে পারছি, কমিউনিকেশন নাকি, সেটার উপর। তাহলে তখন ওদের ওই লেভেলে তো এখন ভিসা বাতিল হয়ে গেছিল না? ও আর এক ইউনিভার্সিটি যাতে গেছে, ও আচ্ছা, ওখান থেকে গেলি তো তোর ইয়ে যাবে, তার 2 মাস সময় দিতেছে। হ্যাঁ। সেই 2 মাসের ভিতরে অতি পারে পরে হয়েছে, কিন্তু হতো। টাকা উকিল লাগে। ধরছি, কিন্তু স্কলারশিপ হইল। ও আচ্ছা, আচ্ছা, বুঝছি। এখন পড়ালেখা করতে তো টাকা লাগবে। হ্যাঁ, অনেক টাকা। তা অত টাকা আমি কোথাও, আর কথা বলতে পারলে তো সুবিধা, তো কি তাহলে চাকরি বাকরি করে কাজ করে ইনকাম করতে পারতো। সেই কারণে ওরা